ডেটাবেস হলো, ডেটাবেস আসলে কি? আমরা জানি ডেটাবেস হচ্ছে আসলে কালেকশন অফ অর্গানাইজড ডেটা। আমরা যখন ডেটাগুলোকে সুসংগঠিত করে রাখব, সেই সুসংগঠিত ডেটার কালেকশনকেই বলা হয় ডেটাবেস। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, তথ্যসমূহের সুসংগঠিত রূপ। এই যে আমাদের সুসংগঠিত তথ্য বা ওয়েল অর্গানাইজড ডেটা, সেই ডেটার কালেকশনটাই হচ্ছে ডেটাবেস। আমরা জানি এই ডেটাবেসটা আসলে দুই রকমের, একটা হচ্ছে স্ট্রাকচার ডেটাবেস, যেখানে এই সুসংগঠিত ডেটাগুলো একটা নির্দিষ্ট গঠন মেনে চলে। যেমন আমাদের কাছে কিছু ডেটা আছে, যে ডেটাগুলোতে আসলে কিছু ছাত্রদের নাম আছে, কিছু ছাত্রদের রোল নাম্বার, তাদের পরীক্ষায় প্রাপ্ত নাম্বার। দেখেন, এখানে আমরা সব ছাত্রদের কিন্তু নাম পাচ্ছি, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার পাচ্ছি, রোল নাম্বার পাচ্ছি। তো এগুলো হচ্ছে সুসংগঠিত ডেটা, এগুলোকে আমরা টেবিল আকারে রাখবো, এবং এই ডেটাবেসকে বলবো স্ট্রাকচার ডেটাবেস। আবার আমাদের এই ডেটাবেস কিন্তু এমন হতে পারে যে তথ্যগুলো এক একটা এক এক রকম। যেমন আমরা ওয়েবসাইটে যদি যাই, সেখানে আমরা দেখবো যে আমাদের কাছে ছবি আছে, ভিডিও আছে, আবার টেক্সটও আছে। তো এই তথ্যগুলোকে টেবিলে রাখা যাচ্ছে না, তো এগুলোকে আমরা বলবো আনস্ট্রাকচার্ড ডেটাবেস। তারপর আমরা চলে যাব 2 নম্বর প্রশ্নে। বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয়? আমরা জানি যে যখন আমরা বিভিন্ন নেটওয়ার্কের মাঝে যোগাযোগ করব, তখন সেই নেটওয়ার্কগুলো যদি ভিন্ন প্রোটোকল বা নিয়মকানুন মেনে চলে, তখন তাদেরকে আমরা যুক্ত করব গেটওয়ে দিয়ে। আর যদি এমন হয় যে বিভিন্ন নেটওয়ার্ক, তাদের মধ্যে আমরা যোগাযোগ স্থাপন করব, কিন্তু সেই নেটওয়ার্কগুলো একই রকমের প্রোটোকল মেনে চলতেছে, তখন কিন্তু আমাদের ইউজ করতে হবে রাউটার। যেমন আমরা আমাদের বাসায় 3-4টা কম্পিউটার নিয়ে একটা নেটওয়ার্ক তৈরি করে রাখছি, তারা যেই নিয়ম মেনে চলতেছে, আর বাসার বাইরে যে ইন্টারনেট, তারাও একই নিয়ম মানতেছে। আমার বাসার ভেতরে ছোট্ট একটা ল্যান আছে, আর বাসার বাইরে হচ্ছে একটা ইন্টারনেটের ওয়েন। তো দুইটা ভিন্ন নেটওয়ার্ক, বাট এদেরকে কিন্তু আমরা যুক্ত করে ফেলতেছি রাউটার দিয়ে, কারণ তারা একই রকমের প্রোটোকল মেনে চলতেছে। এছাড়া অপশনগুলো যদি আমরা একটু দেখি, সুইচ, ওর কাজ হচ্ছে একাধিক ডিভাইসকে যুক্ত করা। হাব দেখতে পাচ্ছি, হাবের কাজও একাধিক ডিভাইসকে যুক্ত করা।